তো এখন বাজে দুপুর 1:40। আমি কিছু কাজ করছিলাম। কাজটা হচ্ছে, আমার কাছে গত বছর মাধ্যমিকে 2026 যারা দিয়েছিল তাদের মধ্যে 4 জন আমার কাছে পড়েছিল, হ্যাঁ, মাধ্যমিক দেওয়ার জন্য। 4 জন স্টুডেন্ট ছিল আমার, 4 জনই মেয়ে। তার মধ্যে সবাই মোটামুটি ভালো রেজাল্টই করেছে। আহ, দুজন কিছুটা একটু, মানে হয়তো কিছু সমস্যা ঘটেছিল, এর ফলে তাদের হয়তো রেজাল্ট একটু খারাপ হয়েছে। সে আমাকে রেজাল্ট বলেনি, হ্যাঁ ঠিক আছে, টু বি অনেস্ট আমি তাদের কাছে জোরও করিনি। তার কারণ আমি একটাই, আমি তাদের মাস্টার হতে চাইনি কখনোই, আমি তাদের দিদি হতে চেয়েছি। জিজ্ঞাসা করেছিলাম যে কেমন রেজাল্ট হয়েছে, কি হয়েছে। বলেছে যে হ্যাঁ, 60%-এর মতো রেজাল্ট হয়েছে তাদের দুজনের। তো একজন, সবাইকে আমি ইনভাইট করেছি, মানে আজ একটা গেট টুগেদার। আজ কি, গত, মানে আগামী শুক্রবার, একটু বেশি এক্সাইটমেন্ট হয়ে গেছে আমার মধ্যে। আচ্ছা, আগামী শুক্রবার 12ই জুন আমি একটা গেট টুগেদার বা পডকাস্ট টাইপ একটা করব, মাধ্যমিক যারা দিয়েছিল বা মাধ্যমিক দেবে আমার কাছে এই বছর যারা আছে। এছাড়া যারা ক্লাস, মানে একজন আছে ক্লাস 12-এ পড়ে, তাকে ডেকেছি। আর ক্লাস 9 একজন, সে খুবই ইন্টেলিজেন্ট একজন ছেলে, তাকেও ডেকেছি। এবার তাদের কাছে জানবো পড়াশোনার, মানে যারা মাধ্যমিক দিয়েছে তাদের কাছে জানবো কি কি ব্যাপার, সব জানতে পারবে, ব্লগে সব দেখাবো। তো আমার কাজ হচ্ছে, কাজ কি করছিলাম আমি তাদের জন্য, মানে যারা মাধ্যমিক দিয়েছে তাদের জন্য উপহার আমি রেডি করছিলাম। ঠিক আছে, 4 জন আমার কাছে পড়তো। তার মধ্যে একজন খুব ভালো রেজাল্ট করেছে, ভৌত বিজ্ঞানে 86 পেয়েছে, ইন টোটাল 90% পেয়েছে। আর দুজন তো বললাম, আর একজন সে অনলাইনে ক্লাস করতো। সে আসলে আমার, আমি যে স্কুলে পড়তাম গার্লস স্কুল, সেই স্কুলের যিনি বাংলা টিচার, বাংলা ম্যাম, ওনার মেয়ে, প্রাপ্তি বলে নাম। তার নাম হয়তো আমি আগেও বলেছিলাম। সে খেলায় খুব ভালো। সে আহ, খেলার নামটা আমি আবার ভুলে গেলাম, বারবার ভুলে যাচ্ছি। যে আর্চারি, আর্চারি, হ্যাঁ, আর্চারিতে দারুণ নাম্বার, মানে খুবই ভালো, মানে ন্যাশনাল লেভেলে খেলে ও। তো ও ফিজিক্সে 70 পেয়েছে। ও, ওর মানে ও মেমোরি পাওয়ার খুব ভালো, কিন্তু সময় পেতো না পড়াশোনা, সেটা আমি ওকে পড়িয়ে বুঝেছি। তো খুবই ভালো মেয়ে, সবগুলোই খুব ভালো মেয়ে। এবার সবাই যে ডাক্তার হবে, সবাই ইঞ্জিনিয়ার হবে, তার কোনো ব্যাপার না। আমি সবার কাছে দিদি হিসেবে ধরা দিই, মাস্টার হিসেবে ধরা দিই না। আমার কাছে যাদের সমস্যা হয় আমাকে বলে, চেষ্টা করি সমাধান করার। আর পড়ানোর তো চেষ্টা করি, যাতে ভালোভাবে তাদের বুঝতে অসুবিধা না হয়। যারা যারা পড়াশোনায় ভালো তাদের জন্য তো ঠিক আছে, আমি আছি। যারা যারা পড়াশোনা অতটা পছন্দ করে না বা হয়তো বুঝতে অসুবিধা হয়, তাদের জন্য আমার কিছু করা, যে হ্যাঁ, পড়াশোনাটাকে সহজ উপায় তাদেরকে ধরা দেওয়া, সহজ উদাহরণ দিয়ে, মজার মজার উদাহরণ দিয়ে। যাই হোক, সেসব পরে বলবো। আহ, তো সেই হচ্ছে, সবার জন্য আমি উপহার রেডি করছিলাম। আরও ক্লাস 11-এর আর দুজন মেয়ে আছে, যে আমার কাছে ক্লাস 10-এ পড়েনি। একজন উড়িষ্যা থেকে আসে আর একজন আমাদের এখানকারই। সে খুবই ভালো রেজাল্ট করেছে, একজন মেয়ে, শিরিন বলে নাম। ও 91% পেয়েছে এবং ভৌত বিজ্ঞানে সে 90 পেয়েছে। তার জন্য একটা গিফট রেডি করেছি। সবার জন্যই গিফট আছে, এমন নয় যে খুব ভালো রেজাল্ট করেছে শুধু তাদের জন্য গিফট আছে, এমনটা আমি মনে করি না। তবে হ্যাঁ, যে বেশি ভালো রেজাল্ট করেছে তার জন্য, এবং আমার কাছে পড়েছে তার জন্য একটু বেশি অনুপ্রেরণা দেওয়ার জন্য একটু বেশি ভালো গিফট দিচ্ছি। ভালো গিফট ইন দ্য সেন্স টাকার বিচারে ভালো গিফট না, মানে নাম্বার অফ গিফট বেশি। যাতে পরবর্তীকালে আরো যে স্টুডেন্টরা রয়েছে ক্লাস 10-এ আমার কাছে পড়ছে, তারা ইনফ্লুয়েন্স হবে, যে হ্যাঁ, আমাদেরও পডকাস্ট হবে এরকম। তাদেরকে জিজ্ঞাসা করবো, তারাও আসছে অবশ্য, তাদেরকে দেখাবো। 3 জন ছেলে পড়ে আমার কাছে ক্লাস 10-এ, যারা 2027 মাধ্যমিক দেবে। 3জনই ব্রিলিয়েন্ট, পড়াশোনায় খুবই ভালো। তো আর বেশি বকবক করবো না, 3 মিনিট, 4 মিনিট হতে চললো। আমি গিফটগুলো দেখাই আর আমি কি লিখেছি সেগুলো দেখাচ্ছি। আর এছাড়াও আমি আজ কি, আগামীকাল যে জিনিসটা করব সেটা দেখাবো। পুরো ব্লগটাই আমি সবার সাথে শেয়ার করব। আগে গিফটগুলো দেখাই। গিফটগুলো আমি র্যাপ করে নিয়েছি, তাই খুলে দেখাতে পারবো না, তবে বলে দিচ্ছি কি কি আছে। তো এইটা তাওয়ার সময়ের জন্য লিখেছি। আমার মতে গিফট তো দেওয়া যেতেই পারে, সে ঠিক আছে, টাকা খরচা করে একটু, কিন্তু এই যে সময় দিয়ে, এফোর্টস দিয়ে যে এই লেখা, অনুপ্রেরণামূলক কিছু লেখা, ভালোবেসে কিছু দেওয়া, এগুলো আমার কাছে খুব বেশি মানে গুরুত্বপূর্ণ বলে মনে হয়। এবং বাকিদের কাছে কেমন মনে হয় জানি না। তাই সেই ভালোবাসা থেকে আমি লিখে তাদেরকে দেবো আজ, আগামীকাল। দেখো, শিরিন, শিরিনের জন্য এটা লিখেছি। আর এটা সাবানার জন্য, যে ঘুরিষা থেকে আসে, তার জন্য এটা। আর এটা ফিজা, অর্থাৎ তার ভালো নাম হচ্ছে নাসরিন, তার জন্য। আর এবার গিফট গুলো দেখাই। গিফট হচ্ছে, এটা একটা গিফট আছে, এটা তাবাসসুমের জন্যই। এবার এখানে লিখে দেওয়া আছে এই জিনিসটা। সবকিছু আমি হ্যান্ডমেড করতে চেয়েছিলাম, যাতে ভালোবাসার ছোঁয়া থাকে আর কি। এই একটাই, 3টেই তাবাসসুমের জন্য। এখানে একটা ডায়েরি আছে। আর এটা কি, এটা একটা পেনের, মানে অনেকগুলো পেন আছে।
আর এটা হচ্ছে সবগুলো পড়াশোনা রিলেটেডই। আর এটা হচ্ছে পেন রাখার জন্য, ব্যাগ হয় না মেয়েরা খুব ইউজ করে, তো সেটা। এই পেনটাই তার ওয়াশরুমের জন্য। আর আরেকটা জিনিস আছে, সেটা দেখাচ্ছি পরে। আর এটা হচ্ছে সিরিনের জন্য। সিরিন আমার কাছে পড়েনি, কিন্তু ভালো রেজাল্ট করেছে, তো তার জন্য তাকে মোটিভেশন দেওয়ার জন্য এটা, এই গিফটটা। ও এখন আমার কাছে 11-এ পড়ছে, তো তার জন্য এটা এটা একটা ছোট ডায়েরি টাইপ একটা জিনিস, কিউট। আরো একটা জিনিস দেবো, সেটা দেখাচ্ছি একটু পর। আর এই দুটো হচ্ছে একটা ফিজার জন্য নাসরিন, আর একটা সাবানার জন্য। এটা মোটিভেশন দেওয়ার জন্য যে আগামী আগামী দিনের জন্য তোমার ভালো রেজাল্ট হয়। আলটিমেটলি রেজাল্ট তো জীবনের সবকিছু নয়, তো ওইটা। আর যে দুটো বললাম যে এক্সট্রা, এটা একটা তাবাসুমের জন্য আর একটা সিরিনের জন্য, তো এখানে রাখলাম। আর ঠিক আছে, রেজাল্ট যাই হোক না যাই হোক, সেটা ম্যাটার করে না। ম্যাটার করছে তুমি কতটা পড়াশোনার প্রতি আগ্রহী। এবং আমার এই গিফট ফিফট দেওয়ার একটাই মূল উদ্দেশ্য, ওই লেখাগুলো দেওয়ার একটাই মূল উদ্দেশ্য, তোমার যেন আগামী দিনে পড়াশোনার প্রতি মনোযোগ বাড়ে। আর হ্যাঁ, অবশ্যই আমার পড়ানোটাও সেই লেভেলটা বেস্ট দিতে হবে, অবশ্যই সেটা আমি দেবো। সেটা আমার কাছে যারা পড়ে তারাই বলতে পারবে আমি কেমন পড়াই। এই হলো আমার মূল উদ্দেশ্য, ভিডিও বা ব্লগ করার, বা তাদেরকে নিয়ে একটা গেট টুগেদার করা। ক্লাস 10 আরও 3জন স্টুডেন্ট আছে, ছেলে আছে 3জনই খুব ভালো পড়াশোনায়। তারাও এগুলো দেখে একটু মোটিভেশন পাবে যে হ্যাঁ, আগামী দিনে আমাদেরকেও এরকম সুন্দর সুন্দর উপহার দেওয়া হবে। আহ, মোট কথা, উপহার বলতে তো খুব দামি উপহার তো আমি আর দিচ্ছি না। হ্যাঁ, একটা চিহ্ন যে তুমি ভালো রেজাল্ট করেছো, তো আমার তরফ থেকে, ফিজিক্স রিজওয়ানা আক্তারের তরফ থেকে হাতে লেখা ভালোবাসার একটা চিহ্ন, উপহার, এসব। এই হলো আমার মূল উদ্দেশ্য। বাকি আরো স্টুডেন্ট আছে, তাদেরকে খাওয়াবো, সবাইকে খাওয়াবো, মোমো খাওয়াবো। তো দেখা হচ্ছে আবার কাল। আজ 12 তারিখ। আজ সবাইকে নিয়ে, সবাই বলতে মাধ্যমিক যারা দিয়েছিল আগের বছর, আর এই বছর যারা দেবে, এই বছর বলতে সামনের বছর যারা দেবে, আর ক্লাস 12-এ একজন আছে, ক্লাস 9-এর একজন আছে, সবাইকে নিয়ে একটা গেট টুগেদার আয়োজন করেছি। মানে হাততালি, তো পডকাস্ট টাইপ হবে। সবাইকে প্রশ্ন করব, সবাই তার উত্তর দেবে পড়াশোনা রিলেটেড। তো প্রথম প্রশ্ন শুরু করা যাক তাবাসসুমকে দিয়ে। সবাই বলছে যে এখন খাওয়া দাওয়া সেরে নি, তারপরে বক বক করবো, তো ওরা খাওয়া দাওয়া সেরে নিক, তারপরে কথাবার্তা হবে। না, এটা একটা লেটার। তো আমাদের সামনে এখন উপস্থিত হয়েছে তাবাসসুম শিরিন। আমাদের সামনে এখন রয়েছে শিরিন সুলতানা, যে মাধ্যমিক 2026 দিয়েছে এবছরে, এখন ক্লাস 11-এ পড়ছে। তো তাকে আমি কিছু প্রশ্ন জিজ্ঞাসা করছি। সে খুব ভালো রেজাল্ট করেছে, 91% পেয়েছে। তো আমাদের মাঝে এখন উপস্থিত হয়েছে সাবানা পারভিন, সাবানা খাতুন। মাধ্যমিকের রেজাল্ট যা হয়েছে সেটা নিয়ে আর কোনো মাথা ব্যথা মানে নাই, নেই, মানে ওটা যেরকম যা হয়েছে সেটা নিয়ে ভেবে তো আর লাভ নেই। এখানে আছে ক্লাস 12-এর একজন ছাত্রী, ও প্রথম ক্যামেরার সামনে আসছে, তাই একটু লজ্জা পাচ্ছে। লয়ারের ইচ্ছা আছে বা নেতা হওয়ার ইচ্ছা আছে। তুমি যত চঞ্চল, তুমি স্থির নও, তার পেছনের কারণ কি? স্বপ্ন তোমার? আমার ডাক্তার হওয়ার। মা শিখিয়ে দিয়েছে তো। তো আমার পাশে এখন বসে আছে আমার মাসতুতো বোন, ওর নাম নাসরিন পারভিন, এখন ক্লাস 2-তে পড়ছে। এখানে উপস্থিত আছে এখন মাধ্যমিক 2027-এর ক্যান্ডিডেট 3জন আছে বসে। 3জনকে প্রশ্ন করব। প্রথম